যারা সিয়াম পালন করে তাদের জন্য আপনার আনন্দের মুহূর্ত রয়েছে, তাদের জন্য আনন্দের সময় রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফারহাতানে ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম পালনকারীর জন্য আপনার দুইটি সময় আছে আনন্দের সময়। তারা এই সময় চলে আসলে আপনার আনন্দ হয়, খুশি হয়। ফারহাতানে ইয়াফরাহুহুমা ইযা আফতারা ফারিহা, যখন ইফতারের সময় হয় আপনার সিয়াম পালনকারীরা আপনার আনন্দ হয়, খুশি হয়ে যায়। আর যারা সিয়াম রাখে না তারা দেখবেন চুরের মতো খালি পলায়ন করে, মানে তাদের এটা আনন্দের মুহূর্ত না। আরেকটি মুহূর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমি। আরেকটি আনন্দের মুহূর্ত হলো যখন তার রবের সাথে আপনার কি করবে, সাক্ষাৎ করবে। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় যারা সিয়াম পালন করবে তাদের আরেকটি আনন্দের মুহূর্ত হলো তারা তাদের রবের সাক্ষাৎ পেয়ে আনন্দ ভোগ করবে, তাদের আপনার অন্তর প্রশান্তি লাভ করবে। এই জন্য আপনার সিয়ামের গুরুত্ব দিতে হবে। সিয়ামের গুরুত্ব কেমন করে দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি আপনার সিয়াম রাখার পরে কি করলো, অনর্থক কাজ করলো, ফাহাশা কথাবার্তা বলল, কাউকে গালি দিল, কারো সাথে ঝগড়া করলো, এবং আপনার কি করলো, ফরজ যত ইবাদত আছে আপনার সালাত, ফরজ সালাত আছে, ফরজ সালাত সে পরিত্যাগ করলো, এবং আপনার মানুষের সাথে অনর্থক বিবাদে জড়িয়ে পড়লো, আল্লাহ রাসূল এবং হারাম রিজিক দ্বারা বক্ষণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই ব্যক্তি সিয়াম পালন করলো মানে তার কোনো নেকি থাকবে না, মানে সে সারাদিন উপবাস থাকলো। এমনও সিয়াম আছে আপনার কষ্ট ছাড়া আর কিছুই কি পায় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি সিয়াম রেখেছে আর তার সাথে যদি কোনো ব্যক্তি অনর্থক কথাবার্তা বলতে চায়, তার সাথে যদি ঝগড়া করতে চায় বা কোনো তর্কে লিপ্ত হতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়াকুল ইন্নী ইমরুউ সাইম। ওই ব্যক্তি যেন বলে দেয়, ভাই আমি সিয়াম রেখেছি, আমি তোমার সাথে ঝগড়া করতে প্রস্তুত নয়। ওই রকম অভ্যাস কি আমাদের আছে? ওই রকম ঈমান কি আমাদের আছে যে আমরা বলতে পারি যে ভাই আনা সিয়াম সাইম, আমি সিয়াম রেখেছি, আমি আপনার সাথে ঝগড়া করতে প্রস্তুত না। দেখেন রমাদান মাসে আমাদের ঝগড়া আরো বেড়ে যায়। রমাদান মাসে আমাদের ঝগড়া কি হয়ে যায়, বেড়ে যায়। যদি আপনার ঝগড়া বেড়ে যায়, আপনি যদি বলতে না পারেন আনা সাইমুন, আমি সিয়াম রেখেছি, এই কথা যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনার সিয়াম উপবাস ছাড়া আর কিছুই পাবেন না। আপনার সিয়ামের কোনো নেকিই নাই, কারণ আপনি সিয়ামের কোনো মর্যাদাই দিতে পারেন নাই। আপনি সারাদিন খালি কষ্ট ভোগ করলেন, সিয়ামের নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন না। কারণ সিয়াম কি ইবাদত, সিয়ামের যে কি মর্যাদা। আপনি সিয়াম থাকা অবস্থায় কাউকে গালি দিবেন তো দূরের কথা, কেউ যদি আপনাকে গালি দেয় তার প্রতিবাদও করতে পারবেন না। এটা হচ্ছে সিয়ামের মর্যাদা। আপনি যদি সিয়ামের মর্যাদা রক্ষা করতে না পারেন, তাহলে আপনি সারাদিন কি থাকলেন, উপবাস থাকলেন, আপনার সিয়ামের কোনো কি নাই, নাকি নাই। এই রমাদান মাস হচ্ছে এমন মাস, সিয়ামের মাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের মর্যাদা রক্ষার্থে, সিয়ামের জন্য কোনো আপনার অসম্মান না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কি করেন, শিকলাবদ্ধ করে দেন। শয়তানকে আপনার কুমন্ত্রণা দিতে, শয়তানকে মানুষের ক্ষতি করতে বা মানুষের দ্বারে কাছে আসতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্ধ করে দেন। কেন? শয়তান যেন মানুষকে সিয়ামের মর্যাদা রক্ষা করতে আপনার বাধা দিতে না পারে।
আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন যে আমার বান্দা সিয়াম রাখবে, শ্রম পালন করবে, আর শয়তান তাকে সিয়াম নষ্ট করার জন্য কুমন্ত্রণা দিবে। এটা আমি হতে দিব না। আমি রমাদান মাস আসতে আমি শয়তানকে বদ্ধ করে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, কি আপনি ভাবতে পারতেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস আসলেই আপনার জান্নাতের দরজাগুলা খুলে দেন, রহমতের দরজাগুলা খুলে দেন এবং আপনার জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। এটা হচ্ছে এত মর্যাদা রমাদান মাসকে দিয়েছেন। আর আমরা